ম্যাটারেশন অ্যান্ড রিডিনেন্স ফর লার্নিং, পরিপক্কতা এবং শিক্ষণের জন্য প্রস্তুতি। সাধারণত পরিপক্কতা বলতে দৈহিক বিকাশের মাধ্যমে আহরিত দেহযন্ত্রের বিভিন্ন অংশ ও দেহকোষ, স্নায়ুকোষ, মাংসপেশী, গ্রহণীয় ইত্যাদি কার্যক্ষমতা ও যোগ্যতা ওদিকে বোঝায়। দৈহিক পরিপক্কতার ধারণাকে জনপ্রিয় করে তুলেছিল আমেরিকার মনোবিদ গ্যাসের। তার অভিমত, ব্যক্তির বিকাশের গতি প্রকৃতি পরিবেশের প্রভাবে যে দেহের অভ্যন্তর জৈবিক উপাদানগুলি অধিক শক্তিশালী প্রভাব ফেলে। অন্য এক মনোবৈজ্ঞানিক ম্যাকগেট এর মতে পরিপক্কতা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে ব্যক্তির শিক্ষা আহরণের ক্ষেত্রে সংঘটিত হওয়া যে কোনো পরিবর্তন বা মূলত দৈহিক বিকাশের উপর নির্ভরশীল। এটি পূর্বের ক্রিয়া অনুশীলন অথবা অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। পরিপক্কতা এবং শিক্ষণের মধ্যকার সম্বন্ধ বিজ্ঞানভিত্তিকভাবে পাওয়া যায় না। দুই পায়ের পারস্পরিক সম্বন্ধের স্বরূপ বিবেচনা করা কঠিন, কারণ মানুষের কোনো আচরণের পরিবর্তন জৈবিক পরিপক্কতার ফলে এবং কোনো আচরণ শিক্ষণের ফলে সংঘটিত হয় তা স্পষ্টভাবে নির্ধারণ করা যায় না। প্রকৃতপক্ষে দুটি দিকেরই সংযুক্ত প্রধান আচরণ পরিবর্তন লক্ষ্য করা যায়। মনোবৈজ্ঞানিক থার্নডাইকের অভিমত, শিক্ষণের জন্য প্রস্তুতির প্রয়োজন। এক্ষেত্রে তার তুলে ধরা বিখ্যাত শিক্ষণ নীতির মধ্যে ল অফ রেডিনেস অর্থাৎ প্রস্তুতির নীতি অধিক উল্লেখযোগ্য। তিনি ওই নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যে কোনো গণ্ডিতে সম্পাদন করা প্রস্তুত সেই কর্মের সৃষ্টি দেয়, আর যদি প্রস্তুত হয়ে না থাকে তাহলে কর্ম বিরক্তির কারণ হয়ে পড়ে। অর্থাৎ যখন একজন ব্যক্তি শিক্ষার জন্য বা কোনো কাজ করার জন্য প্রস্তুত হয়ে থাকে, তখন সে অধিক কার্যকর ও সন্তুষ্টি সহকারে কাজটি করতে অথবা শিখতে পারে।